তো দেখা যাক, গ্রামগঞ্জের রাস্তা পার হয়ে যাই। সূর্য উঠতেছে, আপনারা দেখতেছেন কিনা জানি না। ওই যে সূর্য, পুরা স্তূপ বানাই ফেলাইছি। এখন বাজে 8:46, আর 8:46 থেকে জ্যাম শুরু। অফ রোডিং পুরা হয়েছি হাইওয়েতে। যমুনা সেতুর মধ্যে ভালো একটা সময় কাটলো এই জ্যামের কারণে। ঢাকা থেকে রংপুর যাওয়াটা যতটা সহজ ছিল, ঢাকায় ঢোকাটা ততটা ডিফিকাল্ট। কার্ডে পে করবো, যতটুকু আসে দিয়ে দেন। বাইকে মাইলেজ কতটুকু পাইলাম এটা স্ক্রিনে দিয়ে দিব। সময় এখন ঘড়িতে 5:09, আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য হচ্ছে সেই ইট পাথরের ঢাকা শহর। অনেকদিন গ্রামে কাটাইলাম, সকালের আবহাওয়া মোটামুটি সুন্দর। রেইনকোট থেকে শুরু করে সব কিছুই পরে নিছি। রংপুরে বৃষ্টির সম্ভাবনা আছে, তো দেখা যাক, গ্রামগঞ্জের রাস্তা পার হয়ে যাই। বাইকে অলরেডি পেট্রোল ফুল করে ফেলছি গতকালকেই। সব কিছু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ প্যাক করে ফেলছি। আজকেও মূলত সোলো রাইড, সাথে পিছে কেউ নাই, আস্তে ধীরে চলে যাব, আর বাকিটা তো উপরওয়ালার হাতে। সকালবেলা গ্রামের রাস্তা আরও সুন্দর, যদিও এটা শীতকাল না, তারপরেও হচ্ছে শীত শীত একটা আবহাওয়া বিরাজ করতেছে। সময় এখন ঘড়িতে 5:48, আর আমি এই মুহূর্তে আছি রংপুর শহরে। গতকালকেই আমি তেলের ট্যাঙ্ক ফুল করে রাখছি বাইকের, যাতে আজকে তেল নেওয়ার জন্য আর কোথাও দাঁড়ানো না লাগে। আজকে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, রোদ উঠলে কি অবস্থা হবে জানি না। আস্তে ধীরে যাব। আমি হয়তোবা 80-র উপরে চালাবো না, আমি নর্মালি 80-র উপরে চালাইও না। গ্রামগঞ্জে তো 40 এর আশপাশ ম্যাক্স, আর যেহেতু হাইওয়ে ফাঁকা, হয়তোবা 80-70 এর মধ্যেই থাকার ট্রাই করব, বাকিটা উপরওয়ালার হাতে। রাস্তাঘাটের অবস্থা সুবিধাজনক না। আমার বাইকের টায়ার স্কিড করতেছে, এখানে হচ্ছে গুড়ি গুড়ি পাথর। পাথর হতে রাস্তার উল্টো পাশ দিয়ে যাইতেছি। পাশে যাওয়ার মতো না, গাড়ি এদিক দিয়ে যাচ্ছে রং ওয়েতে। আচ্ছা, রাইট ওয়েতে যাওয়া উচিত, এদিকে রাস্তা একটু হলেও ভালো। ওকে ওকে। বৃষ্টির সময় সুবিধা অসুবিধা আছে, রাস্তায় ধুলাবালি কম থাকে। সূর্য উঠতেছে, আপনারা দেখতেছেন কিনা জানি না। ওই যে সূর্য। আমি এই মুহূর্তে আছি রংপুর মডার্ন মোড়ে আছি, আর এখন সময় 5:57।
ঘড়িতে এখন সময় এক্স্যাক্টলি 6টা বেজে 11 মিনিট, আর আমি অলরেডি মিঠাপুকুর চলে আসছি, রংপুর মিঠাপুকুর। আমি এখন পর্যন্ত 47 কিলোমিটার রান করছি। বাসা থেকে বের হওয়ার সময় এই ট্রিপ এ বি রিসেট করে নিয়েছিলাম, যাতে কতটুকু ডিস্টেন্স যাচ্ছি এবং মাইলেজ কীরকম যায় সেটার একটা ক্যালকুলেট করা যায়। সময় ঘড়িতে এখন 6টা বেজে 27 মিনিট, আর আমি এখন রংপুর বীরগঞ্জে। এখন পর্যন্ত হচ্ছে 64 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছি। এইটা বীরগঞ্জের ওভারপাস দিয়েই যাচ্ছি। এই রকমের রাস্তা ভালো, কিন্তু এই যে সিমেন্টের রাস্তা, এটা আবার একটু অন্যরকম, স্মুথ না। সময় এক্স্যাক্টলি 6টা বেজে 34 মিনিট, আর দেখতে পাচ্ছেন সূর্য উঠে গেছে। সূর্যের লাল আভা আলোকিত করতেছে এই পৃথিবীরে। এটা ধাপেরহাট ওভারপাস। এখন পর্যন্ত দূরত্ব অতিক্রম করছি 73 কিলোমিটার। এখন 6টা 54 বাজে, আর আমি চলে আসছি গোবিন্দগঞ্জ এবং প্রায় 100 কিলোমিটারের মতো রাইড কমপ্লিট করে ফেলতে চলেছি। 97 কিলোমিটার পার করছি আর কি। গোবিন্দগঞ্জে কাজ চলতেছে ওভারপাসের। আসার সময় সেই দিন এখানে বেশ ধুলাবালি পেয়েছিলাম। এখন 7টা 7 বাজে, মোকামতলা চলে আসছি ওখানে। ওদিক দিয়ে বগুড়া শহর, 7 মাথা। এখানে হচ্ছে একটা বিমান। এইখানে একটু চা নাস্তা করা দরকার। চাচা, চা হবে? চা এখন হবে নাকি লেট হবে একটু? ও, জাল দিতে হবে আবার। এই হচ্ছে অবস্থা গাড়ি ঘোড়ার। আজকে যদিও বৃষ্টি পাই নাই। এই যে 2 পাশে ব্যাগ, উপরে বস্তা। এখানে একটু রেস্ট দিই। 100 কিলোমিটার পার করে ফেলছি। বাইকের ইঞ্জিন অতটা গরম হয় নাই শহরে চালাইলে যতটা গরম হয়, কেননা হাইওয়েতে
বাতাস থাকে, বাতাস লাগে, ইঞ্জিন অতটা গরম হওয়ার স্কোপ থাকে না। ইয়া, পুরা স্তূপ বানাই ফেলাইছি। প্রচন্ড গরম, প্রচন্ড, আমি ঘেমে গেছি পুরা। পুরাই ঘেমে গেছি। বাতাস আছে, ছাতা উড়াই নিয়ে যাচ্ছে বাতাসে। ব্যাগ বস্তা একটু বেশি হয়ে গেছে। ব্যাকপ্যাকের যা ওজন হইল, যদিও ব্যাপার না, ব্যাকপ্যাক এটার উপরে ফিট হয়ে যায়। রোদ উঠছে এবং রোদের তাপ লাগতেছে, একটু ফ্রি হয়ে নিলাম। আর এইখানে চাচার চা লেট হবে একটু, তাই চা এখানে আর খাওয়া হইলো না। সামনে কোথাও দাঁড়াবো আবার। বাতাসের সাউন্ডের জন্য আমি জানি না প্রপারলি ভয়েস রেকর্ড হচ্ছে কিনা। চলেন তাহলে বগুড়া সিটি পার হই। যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি, সামনেই যমুনা সেতু টোল প্লাজা। আর এখান থেকেই যানজটের শুরু। এখান থেকে যানজটের শুরু মানে চরম লেভেলের জ্যাম মনে হয় এখান থেকে শুরু হইতে যাইতেছে। যানজটের অবস্থা যদি হয় এই, ঢাকা পৌঁছাইতে তো কি অবস্থা হবে বলবো না। এই অবস্থা, পুরা আটকাই রয়েছে সবাই। এমনে কেমনে, এমনে কেমনে, বাবা মারছে এখান থেকে এই অবস্থা। ও এখন বাজে 8:46, আর 8:46 থেকে জ্যাম শুরু। বাম পাশে ট্রাক, ডান পাশে ট্রাক, চতুর্পাশে ট্রাক। বাকিটা কি হয় দেখা যাক। 203 কিলোমিটার অলরেডি রাইড সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত। যে চিন্তা ভাবনা করছি যে তাড়াতাড়ি চলে যাব, মনে হয় না যে তাড়াতাড়ি চলে যাইতে পারবো এই জ্যামে। অফ রোডিং পুরা পুরো হয়েছি হাইওয়েটায়। হ্যাঁ, তো পুরা জ্যাম। থেমে রয়েছে সব কিছু।
একটা বাস টানতেছে দেখা যাক কি হয়। চাকা স্কিপ করতেছে। গাড়ির ধোয়া ধুলা সব কিছু মিক্সড হয়ে গেছে, তার উপর যানজট। বাইকের ছোটোখাটো কিছু সুবিধা আছে, এই যেমন হাফ রোড দিয়ে বের হয়ে যেতেছি। এই লেভেলের যে যানজট হবে জানলে তো আরো 2-4 দিন পরে আসতাম। পুরা স্ট্রাইক হয়ে রয়েছে এখানে এসে, বাস ট্রাক সব কিছু। টোল প্লাজার জন্য এই জ্যাম হয়েছে, এবং বাইক দিয়ে এই যে হাত ঠোকর দিয়ে চলে যাইতেছি, এটা একটা বড় সুবিধা পাইছি আজকে। এটা বড় সুবিধা, নাহলে এই যে জ্যামে আটকে থাকা কি বিরক্তিকর। যারা জ্যামে আটকে আছে এরা ছাড়া কেউ জানার কথা না। বাইক নিয়ে পুরা বলতে পারতেছি, টাকা পয়সা এই যে বের করে রাখছি যাতে ওইখানে গিয়ে আবার ওয়েট করা না লাগে। 50 টাকা টোল আসার সময় দিছি, তাই আগে থেকে বের করে রাখলাম। বাইকের এই এক সুবিধা, এই ছোটোখাটো জায়গা দিয়ে মুভ করতে পারতেছি। সাদরা পরেটা কি দুই পাশে দিয়ে চাপাই দিতেছে। এদিক দিয়ে মনে হয় যাইতে হবে। এদিক দিয়ে যাইতে দেয় না? হ্যাঁ, ভাই এদিক দিয়ে যাইতে দেয় না? ব্যাগে যাওয়ার লাগবো ওই রাস্তা, হুন্ডার রাস্তা কোনটা? জীবনে শুধু পার হলে মনে হয় না জ্যাম থাকবে। অবশেষে গঙ্গা শুধু টোল প্লাজার কাছাকাছি চলে আসছি। খুব একটা যে বেশি লেট হয়েছে তা না, এখন 9:12 বাজে। বাইক বলেই আসতে পারছি এত তাড়াতাড়ি। এখন দেখা যাক এইটুকু জায়গায় রকমের সময় লাগে। অবশেষে ফার্স্ট ট্র্যাক লেনে চলে আসছি, এটা 4 নম্বর লেন, পাশে একটা পাস হয়। টাকা পয়সা আগেই রেডি করে রাখা উচিত। এই যে এখানে মনে করেন লেট, সবাই যদি আগে বের করে রাখতো এই লেটটা হতো না।
অবশেষে টোল দিলাম, টোল দিয়ে এখন সর্বনাশ বের হইতে হতো, দেখতেছি কঠিন লেভেলের জ্যাম। এই চিপা চাপার ভিতরে আর ঘুরতে ভালো লাগতেছে না। ভাবলাম যে টোল দেওয়ার পরে বাসটা ফাঁকা পাবো, কিন্তু ভুল ভাবছিলাম, বাস্তব অন্য কথা বলে। এই চিপা চাপা দিয়ে যেহেতু আসলাম, চিপা চাপা দিয়েই যাই। মরার জায়গা নেই। যমুনা সেতু যে এরকম টিপ টিপ করে পার হইতে হবে, তত চিন্তার বাইরে ছিল। তারপরেও একটু এখন গতি আসছে, 20 কিলোমিটার পার আওয়ারে যাওয়া যাইতেছে। অবশেষে মনে হইতেছে সামনে আর জ্যাম পাবো না, বাকিটা দেখা যাক। কিন্তু এতক্ষণ পর্যন্ত যেভাবে আসছি, সামনে এরকমের অপরচুনিটি থাকবে না, এরকমের বাস ট্রাক গাড়ি ঘোড়া নিয়ে চলতে হবে। তবে বাইক থাকাতে তাড়াতাড়ি আসলে বেরিয়ে পড়তে পারছি এই টোল প্লাজা থেকে, না হলে তো খবরই ছিল।
থাকার সুবিধা চিপা চাপা, কিন্তু কিছু কিছু ড্রাইভার আছে যারা এই যে এরকম জায়গা রাখতে চায় না। এরকম জায়গা রাখলে কি এমন সমস্যা হয় আমাদের এই 2 জায়গা যাওয়ার লাগা। বেশ জ্যাম। যমুনা নদীতে পানি নাই ওই রকমের। যমুনা সেতুর মধ্যে ভালো একটা সময় কাটলো এই জ্যামের কারণে। বাইক অফ করে স্টার্ট করে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, সবাই দাঁড়াইছিল, শুধু আমি না। নর্মালি যমুনা সেতুতে বাইক বা গাড়ি দাঁড় করানো নিষেধ, কিন্তু জ্যামের কারণে আজকে সেই অপরচুনিটি হয়ে গেছে। ভালো একটা সময় কাটলো। অনেক যানজটের পর অবশেষে যমুনা সেতু পার হইলাম। এখন বাজে 9টা 38 মিনিট, 10টা 8 বাজে। আমি অবশ্য একটু আগেই এখানে আসছি। আজকে রাস্তায় প্রচুর জ্যাম যমুনা সেতু থেকে। এটা হচ্ছে টাঙ্গাইল এলেঙ্গা। এখানে একটু রেস্ট নিয়েছি কারণ জ্যামে অবস্থা খারাপ হয়ে গেছে এইটুকু আসতে। যমুনা সেতুতে দাঁড়াইছিলাম। আশপাশে কোনো দোকানপাট ভালো নাই। পানির বোতল অবশ্য আমার সাথেই আছে। চাচার কাছে ঝালমুড়ি খাই। আমাকে ঝালমুড়ি দিন তো, দেন। ঝাল বেশি একটা দিয়েন না, হালকা পাতলা ঝাল দেন। এটা তো এলেঙ্কা বাস স্ট্যান্ড না? বাইকের অবস্থা আজকে খুব একটা খারাপ হয় নাই, কারণ বৃষ্টি ছিল না। ঝালমুড়ি খাই একটু, খেয়ে পানি খেয়ে টান দিব। ঝালমুড়িতে মশলার কালার একেবারে লালে লাল। পুরো লালে লাল কালার। দেখা যাক টেস্ট কেমন। খাওয়া দাওয়া বিশ্রাম কয়েক মিনিটের মোটামুটি শেষ। ঢাকা থেকে রংপুর যাওয়াটা যতটা সহজ ছিল, ঢাকায় ঢোকাটা ততটা ডিফিকাল্ট। কেননা ঢাকা থেকে আমি বের হয়েছিলাম সকাল সকাল, এই রকমের কোনো যানজটে পড়ি নাই। কিন্তু আজকে ঢোকার সময় তো আর সকাল নাই, তো দেখে নেই সব ঠিকঠাক আছে কি না। পারফেক্ট আছে। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আবারও শুরু করতেছি ঢাকার উদ্দেশ্যে যাত্রা। আস্তে ধীরে চলে যাব, সমস্যা নাই। এখনো পুরোটা দিনই পড়ে আছে, মাত্র এখন বাজে 10টা 18। বাইকের জার্নিটা আসলেই ভালো যদি পরিবেশ পরিস্থিতি সব কিছু ঠিকঠাক থাকে।
মির্জাপুর এরিয়াতে ঢুকে পড়েছি। এখন বাজে 10টা 53 মিনিট। গাজীপুর এখান থেকে 45 কিলোমিটার, 1 ঘন্টা হয়তো বা লাগবে গাজীপুর পৌঁছাইতে, যদি এই স্পিডে গাড়ি চালায় এবং রাস্তার ট্রাফিক এইরকম থাকে। অলরেডি 11টা 38 বাজে। যানজট পেরিয়ে গাজীপুর ভোগড়া বাইপাস পার করলাম নিচ দিয়ে। বাইপাস রোড দিয়ে যাই নাই। এখন 11টা 57 মিনিট, অলমোস্ট 12টা বেজে গেছে। আমি আছি টুঙ্গি গাজীপুর। যানজটের কারণে মোটামুটি লেট। যেদিকে যাওয়া হয় সেদিকে অটো ছাড়া কিছু নেই। বাসেরও টাইম নেই অটোর কাছে। বারোটা 12 মিনিট এখন। আর আমি আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে সামনে। এদিকে রাস্তা বড়, কিন্তু আসলে কেউ লেন মানে না। অটো চলতেছে এদিকে, এদিকে চলতেছে ওইদিকে। প্রত্যেকটা লেনে এক একটা স্পিড লিমিট আছে, কিন্তু কেউ কোনো স্পিড লিমিট মানে না। এখন পর্যন্ত 312 কিলোমিটার চালানো হয়েছে। তেলের কাটা এখনও 3টা আছে। একটা থাকা মানে বলা যায় 7-8 লিটার তেল রয়েছে এখনো মনে হচ্ছে। এক্স্যাক্টলি বলতে পারতেছি না, আবারও ট্যাঙ্ক ফুল করার পরে বুঝতে পারবো। এই রাস্তাটা বেশ সুন্দর। চলে আসলাম খিলক্ষেত। আসতে লাগলো 3 মিনিট বিমানবন্দর থেকে। আমি এই মুহূর্তে আছি মহাখালী ফ্লাইওভার ব্রিজে। ট্রাস্ট ফিলিং স্টেশনের দিকে যাইতেছি। একেবারে তেল নিয়ে গাড়িটা ওয়াশ করে রেখে দিতে হবে। ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে এর আগে কয়েকবার তেল নিয়েছিলাম। এই ফিলিং স্টেশনের তেলের কোয়ালিটি অন্যান্যগুলোর চাইতে হচ্ছে বেশ ভালো, মাইলেজ ভালো পাওয়া যায়। আমি সুযোগ পাইলে এখান থেকে আসলে তেল নেওয়ার ট্রাই করি। এটা জাহাঙ্গীর গেট, ভেতরে ক্যান্টনমেন্ট এরিয়া। সামনে
প্রধানমন্ত্রীর কার্যালয়, তার একটু সামনে তেল পাম্প, যেখান থেকে তেল নিব। এখানে 2-3 বার আমি লাইন ধরছিলাম যে সময় তেলের ক্রাইসিস চলছিল, এবং লাইন যে ধরছি এটা মিস হয় নাই, সববারই অলমোস্ট ফুল ট্যাঙ্ক পাইছিলাম। এই জায়গাটাও সুন্দর, গাছপালা দিয়ে ঢাকা চতুর্পাশে। স্কোয়াড ডগ নিয়ে ঘুরতেছে আজকে, কোনো প্রোগ্রাম টোগ্রাম আছে কিনা জানি না। লাইন টাইন দেওয়া লাগে নাকি? না, লাইন দেওয়া লাগে না। মোটরসাইকেল এদিক দিয়ে প্রবেশ, আগে লাইন আর লাইন ছিল এখানে, এখন কোনো লাইন নাই, শুধু এই জায়গাটুকুতে লাইন। 322 কিলোমিটার চালানো হয়ে গেছে অলরেডি। ফুল করে দেন, ফুল করে দেন। কার্ডে পে করবো, যতটুকু আসে দিয়ে দেন। $1030, 7.1 লিটার। ওকে, খারাপ না আমার মনে হয়। 322 কিলোমিটার চালাইছি এবং তেল ঢুকলো 1031 টাকার। আর এখন বাজতেছে 12:30। আমি আমার বাইকে মাইলেজ কতটুকু পাইলাম এটা স্ক্রিনে দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত যারা কন্টিনিউ করছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি।